না শেখর, আই ডোন্ট এগ্রি উইথ হার। আমি জানি না ও কি ভাবছে। এভাবে ঘুরিয়ে কথা বললে তো হবে না। এই বিষয়টা যত তাড়াতাড়ি ক্লিয়ার হবে ততটাই ভালো, কারণ সবাই এটা যত দেরি করে জানবে ততটাই বেশি কষ্ট হবে। তোমার কথা একদম ঠিক নন্দিনী, কিন্তু সুমনা কি ভাবছে আর ও কি চায় এটাই তো জানি না আমি। তুমি বোঝাও ওকে। ও সবাইকে স্পষ্ট করে বলে দিচ্ছে না কেন যে ও নন্দনকে ভালোবাসে আর অংশুমান দাদাকে বিয়ে করতে পারবে না। সিম্পল। নন্দিনী, ওখানকার পরিস্থিতি কেমন সেটা তোমরা ভালো জানো, কিন্তু আমি শুনবো না শেখর। এখানকার পরিস্থিতি দেখেই আমি বলছি। দেখতে পাচ্ছি যে অংশুমান দাদাও সুমনাকে ভালোবেসে ফেলছে, আর নন্দনের ভালোবাসা তো পাগলামিতে পরিণত হচ্ছে। আর মা তো জানি না কি কি স্বপ্ন দেখে নিয়েছে অংশুমান দাদার বউয়ের জন্য। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা ভেবে যে ও সবকিছু সামলাবে কি করে। এই সত্যিটা সবাই জানতে পেরে গেলে এই বাড়িতে কত বড় ঝামেলা হবে। জানি না ও সিচুয়েশনটা বুঝতে পারছে না কেন। আমি সব বুঝতে পারছি, কিন্তু তুই কিছু বুঝতে পারছিস না যে এই বাড়িতে কি কি ঘটছে। দাদা, কিষানগঞ্জে কত কিছু ঘটে গেল। যখন আমরা কুলদেবীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, আমাকে সাপে কামড়েছিল। আমার প্রাণ বাঁচানোর জন্য সুরভিমার নিজের প্রাণের তোয়াক্কাও করেননি। মনে আছে তো তোর নন্দিনী ওনার হাতের পোড়া দাগ? তুই কি চাস বলতো এসবের জন্য ওনার হাতের বদলে ওনার মনটা ভেঙে ছাড়খাড় করে দেবো আমি? না নন্দিনী, অটুট বিশ্বাস মনে নিয়ে যে মা কুলদেবী মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, আমি সেই মায়ের বিশ্বাস ভেঙে দেব কি করে নন্দিনী? সুমনা, তুই অংশুমান দাদা আর নন্দনের কথাটা ভাবছিস না? ওদের ভালোবাসার কথাটা ভাবছিস না? আমি সবার কথাই ভাবছি নন্দিনী। অংশুমান আমার জন্য কত কিছু করেছেন বলতো। আমার দিকে একটা প্রশ্ন উঠেছিল, আর উনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়েছিলেন। বড় মাও কিচ্ছু বলেননি ওনাকে। আর হ্যাঁ, আমি নন্দনকেও চিনি। এটা সত্যি যে ওর মনে আমার প্রতি ভালোবাসা কতটা গভীর হয়ে উঠেছে। তুই কি চাস নন্দিনী? ওরই ভালোবাসা পাগলামির রূপ নিক? দুই ভাইয়ের মধ্যে আমি মনোমালিন্য সৃষ্টি করে দিই? না নন্দিনী, এক ঝটকায় সমস্ত সম্পর্ক ভেঙে যাবে দাদা, শুধুমাত্র আমার জন্যই। নন্দিনী, এমন এক পরিবার যেখানে সকল সম্পর্কে এত সম্মান দেওয়া হয়, সেখানে আমি আমার ভালোবাসার জন্য, আমার স্বার্থের জন্য সেই সম্মানের গায়ে কালিমা লাগতে দিতে পারবো না নন্দিনী। না, পারবো না আমি এইসব করতে। আমার ভালোবাসা এতটা স্বার্থপর নয়, আর না এত দুর্বল যে আমি সমস্ত সম্পর্কে বলে দিয়ে নিজের জন্য একটা মহল তৈরি করবো। না নন্দিনী। বাবা, কি করছিস? স্বর্গের দর্শন। কথায় আছে না মা, যে মায়ের পায়ের কাছে স্বর্গ থাকে, তাই আমার স্বর্গ দর্শন হয়ে গেছে। তুমি তো ক্লান্ত, তাই না? এতজনের জন্য এতগুলো রান্না করলে, তাও কিছু খাওয়া দাওয়া না করে তুমি বিশ্রাম নাও। আরে কি করলাম আমি? সুমনাই তো সব করেছে, কোনো কিছুতে হাত দিতে দেয়নি, সব কাজ নিজে করেছে। রান্না করার আগে সব বাসন মেজেছে, রান্না হওয়ার পরে সব বাসন মেজেছে। এই ঘরটার অবস্থা দেখ, দেখে মনে হচ্ছে এখানে এত লোকের রান্না হয়েছে। কি ব্যাপার, মাকে সেবা করা হচ্ছে? বেশ। আর রে বাবা, সুরভি, সম্পর্ক আর দায়িত্ব ঠিক কিভাবে পালন করতে হয় এসব কিন্তু সুমনার কাছে শিখতে হবে। ঠিক বলেছ তুমি একদম। সুমনা সব সম্পর্ককে ওর ভালোবাসা দিয়ে এমন ভাবে বাঁধে যে সবাই ওরই গুণগান করে। ঠিক বলেছ নন্দিনী, আমি আমার সকল সম্পর্ক আর সকল ধর্ম পালন করে যাব। কিন্তু কিভাবে সুমনা? এতগুলো সম্পর্কের বাঁধন তুই কিভাবে সামলাবি? ঠিক সামলে নেব আমি নন্দিনী। আমাদের ভালোবাসা এতটাও দুর্বল নয় যে এত সহজে ভেঙে যাবে। আর তুই আছিস তো আমার পাশে, সব সামলে নেব আমরা। কিন্তু এই মুহূর্তে নয়, কারণ এই মুহূর্তে একটা সামান্য ভুলও যদি হয়ে যায় তাহলে সমস্ত সম্পর্কই ভেঙে যাবে। আর এইটা আমি হতে দিতে পারবো না নন্দিনী।
এখন বাড়িতে সবাই একসাথে মিলে পুজো করছেন, সবাই সেখানেই ব্যস্ত। আর এই কথা যদি এখনই সবার সামনে গিয়ে বলি তাহলে পুজোয় বিঘ্ন ঘটবে। তাই এই সব নিয়ে আমরা পরে আলোচনা করব। আর বাকি ভগবান তো রয়েছেনই, উনি সব সামনে নেবেন। নন্দিনী, তুমি বন্ধু সুমনার, আমি দাদা ওর। সম্পর্ক কিভাবে পালন আর কিভাবে সামলে রাখা যায় এগুলো আমিও ওর থেকেই শিখেছি। ও আমার ছোট বোন হলেও আমার মায়ের মতো খেয়াল রেখেছে। আমি তো পুরো বিশ্বাস করি আমার বোনকে। এবার তুমি ভেবে দেখো, তুমি তোমার বন্ধুকে কতটা বিশ্বাস করো। ভরসা ভরসা তো আমি ওকে নিজের থেকেও বেশি করি, তাই এত চিন্তা হচ্ছে। খুব চিন্তা হয় তোকে নিয়ে সুমনা। সবসময় আমার এটা ভেবেই ভয় হয় যে তুই কোন জটিলতার মধ্যে ফেঁসে যাস। আরে তুই তো আমাদের পার্সোনাল কথা শুনে নিচ্ছিস দাদা। এখন তুই আয়, দেবী মা সব সামলে নেবেন, ঠিক আছে? আমাদের বন্ধুদের মধ্যে এখন সিন শুরু হতে চলেছে, তাই কোনো ড্রামা নয়। আমি চোখের জল দিতে চাই না। বাই বাই, ফোন রাখ। বাই, সাবধানে থাকিস। লাভ ইউ, টেক কেয়ার, বাই। তুই কিছু খাসনি তো? চল খেয়ে নে। কালকে কি মনে আছে তো, পুজোর দ্বিতীয় দিন। এখন কিছু না খেলে কিন্তু কাল সারাদিন এই খালি পেটেই থাকতে হবে। চল। নন্দিনী, নন্দনা এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি। আমি এখন ওর কাছে যাই প্লিজ। ও হয়তো অপেক্ষা করে আছে আমার জন্য। ওহো, দুদিকেই একই জিনিস চলছে তাহলে। সুমনা, তুই শিব ঠাকুরকে খুব পছন্দ করিস তাই না বল? আমার দাদাও ঠিক ওনারই মতো, নিজের মনেই থাকে। সামলে নিস। সামলে নেব আমি। আসছি আমি। বাবা ভোলানাথ সুমনাকে আমাদের কাছে পাঠিয়ে এক বিরাট বরদান করেছেন। কিন্তু মা, তুমি কি সুমনাকে জিজ্ঞেস করেছো যে ওর কি মত? তুই সুমনাকে জিজ্ঞেস করেছিস? আমি তো আমার কাজ করেছি। তোর জীবন সঙ্গিনী হতে চলেছে, তুই তোর কাজ কর বাবা। অংশু, তোমার মা ঠিক বলছেন। সুমনার সঙ্গে এবার কথা বল। আমি তোর মনটা পড়েছি, আমি সুমনার মনটাও পড়েছি, ওর হাসি খুশি মুখটা দেখেছি। এবার তুই ওর সাথে কথা বলে দেখ। আরে সুমনা, সুমনা কোথায়? ও খাবার খেয়েছে? একদম পাগলি মেয়ে, অন্যদের খেয়াল রাখতে গিয়ে নিজের একদম খেয়াল রাখে না। আমার ছট পুজো চলছে, ও না খেয়ে না বসে থাকে। রিল্যাক্স মা, শান্ত হও তুমি। আমি নিজে সুমনাকে খাওয়াতে গিয়েছিলাম, কিন্তু নন্দিনী বলল যে ওরা দুজনে আজকে রাতে নাকি একসঙ্গেই খাবারটা খাবে। সুরভি দেখো, এটা দুই বন্ধুর মধ্যে একটা মিষ্টি সম্পর্কের টানা পড়েন। আজ নন্দিনী সুমনার বৌদি, আবার কালকে সুমনা নন্দিনীর বৌদি হয়ে যাবে। একদম ঠিক। এই পাখি আবার কোথায় উঠতে যাচ্ছে? জালে আটকাতে নাকি জালে ফাঁসাতে? যাই হোক, নতুন কিছু গল্প আমার চাই।
ভগবান, এঁটো খেয়ে উপোস ভাঙার অধিকার তো শুধু বউয়েরই থাকে। এ আবার কি নতুন নাটক? আমি কে তোমার? খরনা, ছট পুজোর দ্বিতীয় দিন। এই দিনে ব্রতী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপবাস পালন করে। সূর্যাস্তের পরে ব্রতী ভগবান সূর্য আর ছট মাকে ভোগ অর্পণ করে তবে নিজেদের উপোস ভাঙে। তার মানে সুরভি মাকে আজকেও সারাদিন কিছু না খেয়ে থাকতে হবে? এক ফোঁটা জলও খাবেন না? না, আজ আমি সুরভি মাকে একটা কাজও করতে দেব না। এই ব্রতর ব্যাপারে আরেকটু খোঁজ খবর নিয়ে নি। হ্যাঁ শ্রীবাস্তব বাবু, এইবার আমাদের ছোট বৌমা ছট পুজোর ব্রত রেখেছেন। আগে হ্যাঁ, অনেক বছর পরে রায়বাহাদুর পরিবারে ছট মাতার পুজো হচ্ছে। আপনি আসুন না সন্ধ্যাবেলা প্রসাদ গ্রহণ করতে। আগে নমস্কার। নিখিলেশ, যেই সবাই জানতে পেরেছে যে ছোট বৌমা ছট পুজোর ব্রত করছে, সবাই পুজোতে আসতে চাইছে। কাকে বারণ করব, কাকে করব না। আসলে অনুষ্ঠানটাও তো খুব পবিত্র। আমাদের এখানে তো বিনা নিমন্ত্রণে লোকে প্রসাদ গ্রহণ করতে আসে। কমপক্ষে 100-150 জনের লোকের প্রসাদের ব্যবস্থা তো করতেই হবে। হ্যাঁ বাবা মশাই, একদম ঠিক বলছেন আপনি। মানুষজন তো আসবেই, কারণ ছট পুজোয় তো এমনটাই হয়ে থাকে। কিন্তু বাবা মশাই, আমি এটা ভাবছিলাম যে যেহেতু সুরভি ব্রত রাখছে, তাই ও একা হাতেই পুজো প্রসাদ কি করে সামলাবে? বাবা, আমরা একটা কাজ তো করতে পারি, রান্নার ঠাকুরকে তো রাখতে পারি। উনি তো সব নিয়ম মেনেই রান্না করবেন। কারণ নিজের সুবিধার জন্য ব্রত নিয়ম বদলায় না বড় খোকা। আর এই সম্পত্তি, সুখ, সমৃদ্ধি সব ভগবানেরই তো কৃপা। খরনার অর্থটা সবাই কি জানে? হ্যাঁ বড় মা, খরনা শব্দের মানে হলো শুদ্ধিকরণ, শরীরের পাশাপাশি মনেরও শুদ্ধিকরণ। আজকের দিনে আমরা স্নান টান সেরে নিয়ে পবিত্র মনে সূর্যদেবকে পুজো দিই, আর সূর্যাস্তের পরে ওনাকে রুটি, গুড়ের পায়েস আর কলা দিয়ে ভোগ অর্পণ করি। হ্যাঁ, আমরা ছোলার ডালও বানাই, তবে সন্ধক লবণ দিয়ে, বাকিদের জন্য, ব্রতির জন্য নয়। নাও, এলেন উনি জ্ঞান দিতে। খুব ভালো। যখন সবকিছুই জেনে গেছো তুমি, তখন সবাইকে বলো যে মনের শুদ্ধিকরণটা সবার আগে করতে হয়। পাচক ঠাকুরকে মূল্য দিয়ে ভোগ রান্না করে যদি ব্রত পালন করা হয়, তাহলে ভগবানের কৃপা কি করে পাবো আমরা? ব্রত পালনের ফলই বা কি করে পাবো? হ্যাঁ বড় বৌমা, কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাদের এটাও ভাবতে হবে এত সমস্ত ব্যবস্থা এই ছোট বৌমা একা কি করে সামলাবে? ব্রতের নিয়ম পালন ব্রতী আর তার বাড়ির সদস্যদের করতে হয়, বাইরের কেউ সাহায্য করতে পারবে না। সুমনা নন্দিনীর ননদ, তাইও করতে পারে। আরে না দিদি, কোনো নিয়ম বদলাবে না। আর বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব করে নেব। আর তাছাড়া ছট মায়ের প্রসাদ যত লোকের মধ্যে বিতরণ হয়, তত সমৃদ্ধি হয়। মা, সুরভি মা, মা তুমি বসো। সবে তো দ্বিতীয় দিনের সকাল, এক্ষুনি মাথা ঘুরছে। বাকি দুটো দিন কি করে কাটাবি? করব দিদি, ছট মাতা সব সামলে নেবেন। যখন ব্রত করব ভেবেছি, তখন ব্রত করেই ছাড়ব। আমাকে ছট মাই ঠিক রাখবেন। সুরভি মা, সোনা দাঁড়াও, তুমি একলা পারবে না, আমি আসছি। না সুরভি মা, আপনি ওখানেই বসে থাকুন,
আপনাকে ওখান থেকে উঠতে হবে না, আমি সব করে নেব। কিন্তু ওটা খুব ভারী আর বড়। আমি আসছি। সুরভি মা, আপনাকে কিন্তু আমার দিব্যি, আপনি একদম নড়বেন না। আরে এ আবার কেমন কথা? আপনি উপোস করেছেন, আপনি ওখানে বসে আমাকে সব ইনস্ট্রাকশন দিন, আমি সব করে নেব। অংশুমান, তুই ভিতরে কি করে এলি? দিদি অনুমতি দিয়েছেন? মা, রান্নার ঠাকুর বাইরে থেকে আসলে নিয়ম ভাঙবে তো, কিন্তু সে যদি বাড়িতেই থাকে তাহলে তো আর নিয়ম ভাঙবে না। গঙ্গা স্নান করে এসেছি আর পূর্ণ শুদ্ধ হয়ে এসেছি, এবার নিশ্চয়ই জেঠিমার কোনো আপত্তি হবে না। এটা ভালো হয়েছে, বড় মায়ের বানানো নিয়ম দিয়ে সুরভি মা সাহায্য পাবেন, তাও আবার বাড়ির সদস্যদের মাধ্যমে। আরে সুরভি মা, গঙ্গা জল তো শেষ হয়ে গেছে। কোনো ব্যাপার না মা, কুয়ো থেকে জল নিয়ে এসো। জল যেমনই হোক গঙ্গা জলের সাথে মিশে গঙ্গা জলই হয়ে যায়। আচ্ছা। আমি নিয়ে আসছি। তাহলে এই বড় ডেচকিটাকে তুলবে মহারাজ। আমি নিয়ে আসছি। অংশুমান, যা এই কড়াইটা বসা উনুনে। হ্যাঁ। কি করছো তুমি? এই সুতির শাড়ি আর মেকআপ না করে কোথায় যাওয়ার প্রস্তুতি করছো? আসলে আমি ছোট মাকে সাহায্য করতে যাচ্ছিলাম, বাড়িরই তো পুজো, তাই কি আর সাজগোজ করব। কোনো দরকার নেই কারো সাহায্য করার। আর শোনো, এই রোজ রোজ নিরামিষ খাবারে যে ড্রামা চলছে না, এটা আমার একদম ভালো লাগছে না। পেঁয়াজ, রসুন আর গরম মশলা দিয়ে খাবার তৈরি করো আমার জন্য। সৌরভবাবু, আপনি এসব কি বলছেন? বাড়িতে ছট পুজো চলছে, আপনি চাইলে আমার প্রাণ নিয়ে নিতে পারেন, কিন্তু আমি এমন কাজ করতে পারবো না, আর না আপনাকে করতে দেব। খুব সাহস হয়েছে না তোমার? তুমি জানো তো যে আমি কি করতে পারি? কি হচ্ছে জামাই বাবা? কি বলছো তুমি? না মা, আরতি ছোট মাকে সাহায্য করতে যাচ্ছিল, আমি বললাম ঠিক আছে যাও করো সাহায্য। আসলে আমার খিদে পেয়েছিল, কিন্তু কোনো ব্যাপার নয়, আমি বাইরে থেকে খেয়ে নেব। আর সেটা শুনে আমার উপর রাগ দেখাচ্ছে। একদম ঠিক কথা বলেছো। বাইরের খাবার কেন খাবে তুমি? বাড়িতে পুজো হচ্ছে তো। বাইরের খাবার পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে রান্না করা। কোনো প্রয়োজন নেই বাইরের খাবার খাওয়ার যতক্ষণ না পুজো শেষ হচ্ছে। তুমি বাড়িরই রান্না করা ভোগ খাবে। আচ্ছা আরতি। হ্যাঁ মা। তুই জামাই বাবাকে খেতে দে, আর শুদ্ধতার খেয়ালটা কিন্তু অবশ্যই রাখবি। আচ্ছা মা। আচ্ছা মা। সুমনা কাল রাতে নন্দনের এঁটো খেয়ে ওর উপোস ভাঙলো, আর আমি এখনো এই কথাটা কাউকে বললাম না। ওরে বাবা, পেটটা তো গুড়গুড় করছে। এখানে কাকে বলি? আমি খাবার তো হজম করে ফেলি, কিন্তু কথা হজম করতে পারি না। আর যতক্ষণ বাড়িতে পুজো হচ্ছে ততক্ষণ খাওয়ার সাথে সাথে মনের শুদ্ধতারও প্রয়োজন জামাই বাবা। হ্যাঁ,
সেটারও বিশেষ খেয়াল রেখো তুমি। হ্যাঁ, বুঝেছো তো? ঠিক আছে মা। ঠিক হ্যাঁ মা। বুড়ি এখন ছট পুজোর ব্রত নিয়ে ব্যস্ত। এখন আমি উল্টোপাল্টা কিছু বললে আমাকেই না উল্টে দেয়। তোমার জয় হোক ছট মা। নন্দন, নন্দন, নন্দন ওঠ, নন্দন, আরে ওঠ না। আরে ইয়া নন্দিনী, তুই সকাল সকালে যে ডিস্টার্ব করিস, কি হয়েছে? আমি ডিস্টার্ব করছি? তোর সত্যি কিছু যায় আসে না না? মা কতটা চিন্তায় আছে জানিস তুই? কি হয়েছে মায়ের? কেন চিন্তা করছে মা? আজকে বাড়িতে পুজো, পুজোর সবকিছু রেডি করতে হবে, প্রসাদ বানাতে হবে। সব চাপ কিন্তু সুমনার ওপর এসেছে। তুই তাড়াতাড়ি ওঠ আর পুজোর জন্য তৈরি হ, ঠিক আছে? কারণ আজকে মায়ের আমাদেরকে প্রয়োজন, আমাদের মাকে সাহায্য করতে হবে। তুই তাড়াতাড়ি আয়। আর রেডি মানে ভালো করে স্নান করে, বুঝলি? সুমনা, তোমার জন্য যে আমি চিন্তা করছি তার কি হবে? এখন ছট পুজো চলছে তাই আমি কিচ্ছু বলবো না, কিন্তু যখনই ছট পুজো শেষ হয়ে যাবে তারপরে তুমি যা কিছু করেছো না আমার সাথে, তার বদলা আমি নিশ্চয়ই নেব। সব হিসাব বরাবর করবো আমি, তুমি দেখে নিও।